আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বসরায় ছিলেন, বসরার আমির থাকাকালীন তিনি রমজান মাসের সমাপ্তি লগ্নে বলেছিলেন যে তোমরা নিজ নিজ সরকারি ফিতর আদায় করে নাও। সুবহানাল্লাহ বলেন। তখন তারা একে অপরের পানে টানাটানি করতে লাগলো। বসরাবাসীরা একজন আরেকজনের দিকে তাকায়, সদকাতুল ফিতর আবার কি? বসরাবাসীরা এটা জানে না, সদকাতুল ফিতর সম্পর্কে তাদের ধারণাই ছিল না। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এখানে মদিনাবাসী কারা আছে, মদিনাবাসীরা তোমরা তাদেরকে এই বিষয়টা শিক্ষা দান করো, সদকাতুল ফিতর এই সম্পর্কে বসরাবাসীদেরকে জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সদকাতুল ফিতর হাদিসে অনেক হাদিস আছে সদকাতুল ফিতরের ব্যাপারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতরের ব্যাপারে বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর কি ফরজ? এখানে সরাসরি হাদিসের ইবারতে ফরজের কথাটি এসেছে ইবনে মাজাহ হাদিসে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের দুইটা উদ্দেশ্য তিনি করেছেন। কয়টা উদ্দেশ্য? দুটো। এক নাম্বার হচ্ছে তুহরাতাল লিস-সাইম, রোজাদারদের রোজাকে পবিত্র করার জন্য। কেননা রোজাদাররা রোজা থাকা অবস্থায় কিছু আকাঙ্ক্ষা কাজ করে, কি করে? আল্লাহ নবী বলেন মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা থাকা অবস্থায় রোজাদারদের দ্বারা অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়, অনেক পাপের কাজ হয়। এই রোজার যে ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটাকে পোষণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরটাকে আবশ্যক করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে আমাদের রোজার যে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটিকে সংশোধন করা। আমাদের তো রোজার ভুল ত্রুটি হয় কি হয় না? হয়। মানুষ হিসেবে এটা হয়, আমাদের ইচ্ছায় হয়, আর অনেক সময় অনিচ্ছায় হয়। তো এই রোজার যে ভুল ত্রুটিটা আমরা কিভাবে শুধরায় নেব, এই জন্য রোজার ভুল ত্রুটি শুধরানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, গরীব মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য, খাদ্য প্রদানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। সম্মানিত ভাইরা, তাহলে সদকাতুল ফিতরের উদ্দেশ্য কয়টা? দুইটা। এক, রোজার ভুল ত্রুটি সংশোধন। দুই, গরীব দুঃখীদেরকে খাদ্য প্রদান করা, গরীব দুঃখীদের অভাব দূর করা। এই উদ্দেশ্যে, এই দুইটা উদ্দেশ্যে সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি সদকাতুল ফিতর এটা ঈদের নামাজের আগে যারা আদায় করে, এই সদকাতুল ফিতরটা আল্লাহ পাকের কাছে সদকাতুল ফিতর হিসেবে গণ্য হয়, এটা কি পরিগণিত হয়। আর ফামান আদাহা বা'দা সালাত ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকা। যদি কেউ ঈদুল ফিতরের নামাজের পরে সদকাতুল ফিতর আদায় করে, তাহলে এই সদকাতুল ফিতরটা সাধারণ দান হিসেবে আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে। তাহলে এজন্য ভাইরা, সদকাতুল ফিতর আদায় করতে গেলে ঈদের নামাজের আগেই আমরা কি করব? সদকাতুল ফিতর আদায় করব। হযরত একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা 2-3 দিন আগে তিনি সদকাতুল ফিতর আদায় করে দিতেন। রমজান মাসে আপনি সদকাতুল ফিতর আদায় করে দিতে পারেন, রমজানের শুরু থেকেও আদায় করা যায়। তবে রমজানের 2-1 দিন আগে কিংবা ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করাটা হচ্ছে উত্তম। সদকাতুল ফিতর আদায় করা কি উত্তম। তো সম্মানিত ভাইরা, এই হাদিসে আমরা দুইটা বিষয় জানতে পারলাম। এক নম্বরে রোজার ভুল ত্রুটির জন্য সদকাতুল ফিতর আদায় করব, এবং দুই নাম্বার হচ্ছে গরীব মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য সদকাতুল ফিতর আদায় করব। দেখেন, খাদ্য দানের ব্যাপারে হাদিসে অনেক মর্যাদার কথা, ফজিলতের কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে ইসলামের সবচেয়ে উত্তম আমল কোন আমল? আফজালুল আমাল, হে আল্লাহর নবী, সবচেয়ে ভালো আমলটা কোন আমল? এটা আপনি আমাদেরকে জানাই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদখালুস সুরুরি আলাল মুমিন, কোন মুমিনকে তার অন্তরে আনন্দ দান করা, মনে আনন্দিত করা কোন মুমিনকে, এইটা হচ্ছে ইসলামের উত্তম কাজ। বলে সুবহানাল্লাহ। একজন মুমিনকে আপনি আনন্দিত করবেন, আনন্দিত করা, তার মনে আনন্দ দান করা, এইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উত্তম আমল বলছেন। একজন মুসলমানকে আনন্দ দেওয়া,
আমরা আনন্দ দেওয়ার পরিবর্তে কষ্ট দেই। আছে তো এরকম মুসলমান আছে না? আছে। আজকে দুঃখ লাগে, ভাই ভাই পড়ে না। ভাই রে আফসোস, রমজান মাসে ভাই ভাই গাজিয়া লাগায়, ঝগড়া লাগে, আছে আছে। আহা, তো সম্মানিত ভাইরা দেখেন, একজন মুমিনকে আপনি তাকে আনন্দিত করা, এইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বোত্তম আমল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কিভাবে একজন মুমিনকে আনন্দিত করতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, কাসাউতা আওরাতা। একজন মুমিনকে আপনি আনন্দিত করতে পারেন, তাকে কিছু কাপড় দান করেন। যার কাপড় নাই আপনি তাকে কি বস্ত্র দান করেন। এই বস্ত্র দেওয়ার মাধ্যমে একজন মুমিনকে আপনি আনন্দিত করতে পারেন। দুই নাম্বার, আর আসবাতা জামাতাহু, কোন মুমিনকে, ক্ষুধার্ত মুমিনকে আপনি খাদ্য দিয়ে তাকে পরিতৃপ্ত করার মাধ্যমেও একজন মুমিনকে আপনি আনন্দিত করতে পারেন, খুশি করতে পারেন। বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাযাইতা লাহু হাজাতান, কিংবা কোন মুমিনের একটা হাজত আছে, প্রয়োজন আছে, অভাব আছে, সেই অভাবটা আপনি পূরণ করার মাধ্যমে, সেই হাজতটা পূরণ করার মাধ্যমে কোন মুমিনকে আপনি সন্তুষ্ট করতে পারেন, খুশি করতে পারেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, সাদকাতুল ফিতরের মধ্যে খাদ্য দেওয়া একটা বিধান। সাদকাতুল ফিতর হাদিসে এসেছে, খাদ্য দেওয়ার কথা এসেছে। আবার আপনি টাকা পয়সা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিসে দেখেন, এই হাদিসে বলা হলো কাউকে খাদ্য দেওয়াটা হচ্ছে ইসলামের উত্তম কাজ, ভালো কাজ। এমন ভালো কাজ যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মানুষকে খাদ্য খাওয়ায় তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাটাকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়, ওয়ারিশ হয়ে যায়। আল্লাহ নবী বলেন যে আফশুস সালাত আতিমুত তাআম ওয়াদরিবুল আহামা তু রাসূল জিনান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও, বেশি বেশি কি করো? সালাম। আমরা কিন্তু এই কাজটা করতে চাই না। ছোট মানুষকে দেখো সালাম দিতে চাই না, নিজের স্ত্রীকেও সালাম দিতে চাই না, লজ্জা বোধ করে। আছে না ভাই? আছে। সম্মানিত ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সালাম দাও, ওয়াতিমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাদ্য দান করো। ওয়াতিমুল হাম, যারা কাফির মুশরিক বেঈমান যারা তোমাদেরকে আক্রমণ করতে আসে, তোমরা তাদের ঘাড়ে আঘাত করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হাদিসের ভিতরে তিনটা আমলের কথা বলা হয়েছে। এক নম্বরে সালাত, দুই নম্বরে খাদ্য দান, আর তিন নম্বরে আছে কাফেরদের উপরে আক্রমণ করা। কাফেরদের উপরে কি করা? আক্রমণ করা। ওয়াতিমুল হাম, আল্লাহ বলেন কাফেরদের ঘাড়ে আঘাত করো। আজকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে লক্ষ্য করলে তাকাই যে কাফেরদেরকে তারা আরো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, দেখি নাই? আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পয়গম্বর কি বলছেন? যারা তোমাদের উপর আক্রমণ করে তোমরা তাদের ঘাড়ে আঘাত করো। এই সমস্ত কাফের মুশরিকদের। আজকে ইরান কাফের মুশরিকদেরকে আক্রমণ করে। আমাদের দেশে কিছু মানে লোক বের হয়েছে যারা ইরানের বিরুদ্ধে আবার বদয়া করে। আছে না? আছে। কিছু শায়েখ আছে বদয়া করে। একটা শায়েখকে দেখলাম, উনি বদয়া করছে যে আল্লাহ, যারা মক্কা মদিনায় আক্রমণ করে এদেরকে তুমি ধ্বংস করে দাও। আচ্ছা, ইরান কি মক্কা মদিনায় আক্রমণ করছে? না। তারা সৌদিতে আক্রমণ করছে কোন জায়গায়? যে জায়গায় শয়তানদের আস্তানা আছে। বলেন কাদের আস্তানা আছে? শয়তানদের। মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শয়তান হচ্ছে ট্রাম্প, আমেরিকা। এই আমেরিকার আস্তানায় ইরান আক্রমণ করেছে। এই জন্য বাংলাদেশের কিছু শায়েখ ইরানের বিরুদ্ধে বদয়া করে। চিন্তা করছেন? আরে শায়েখ, যে পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমেরিকা, দুই নাম্বার ইসরায়েল, তিন নাম্বার হচ্ছে ভারত। কথা কি ভুল বললাম? কথা বলেন, কথা কি ভুল বললাম? এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র হচ্ছে তিনটা রাষ্ট্র। পৃথিবীকে খেয়াল করে দেখবেন, যত অশান্তি আছে গোটা পৃথিবীতে এই তিনটা রাষ্ট্রের কারণে হয়। এই তিনটা রাষ্ট্রের কারণে হয়। সম্মানিত ভাইরা দেখেন, আজকে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি, এটা ইরান আক্রমণ করে আমাদের দেশের কতিপয় শায়েখ তারা আবার ইরানের বিরুদ্ধে বদয়া করে। আচ্ছা বলেন তো, গাজাতে মুসলমানদেরকে মারতেছে কারা? ইহুদি আর খ্রিস্টানরা। ইসরায়েলের ক্ষমতা ছিল না গাজায় আক্রমণ করার। আমেরিকার প্রচ্ছয়ে, আমেরিকার সহযোগিতায় ইসরায়েলিরা, এই ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। সেই ইহুদিদের বিরুদ্ধে এই শায়েখদের কোনো বদয়া নাই, সেই খ্রিস্টানদের বিরুদ্ধে শায়েখদের কোনো বদয়া নাই। আজকে ইরান আক্রমণ করছে মধ্যপ্রাচ্যে, এই শয়তানদের যত ঘাঁটি আছে, ঘাঁটিতে আক্রমণ করার কারণে আজকে এই শায়েখরা ইরানের বিরুদ্ধে বদয়া করে।
এর থেকে প্রতীয়মান হয় ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়, যে মানে শস্য দিয়া আপনি ভূত খেতে গেলেন, ওই শস্যের ভেতরে ভূত আছে, ওই শস্যতে কি আছে? ভূত আছে। সুতরাং সাবধান হইতে হবে। আল্লাহ নবী বলছেন, যারা কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যারা ইহুদি খ্রিস্টানদের ঘাড়ে আঘাত করে অস্ত্র দিয়া, আল্লাহ নবী বলেন তু রাসূল জিনান, ওই লোকগুলো হবে জান্নাতের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইরানের কি আকীদা ওটা আমরা দেখতে চাই না। শিয়াদের আকীদা, অনেক শিয়ার আকীদা খারাপ আছে, এটা আমরা মানি। তার আবু বকর, ওমর, ওসমান এদেরকে লানত করে, কিন্তু ইরানের ভিতরে এমন আকীদা সম্পন্ন শিয়া আছে যাদের আকীদা আমাদের আকীদার রয়েছে। এই আকীদারও লোক আছে। শিয়া বরকত আপনি সমস্ত শিয়াকে কাফের বলতে পারবেন না, সমস্ত শিয়াকে আপনি কাফের বলতে পারবেন না। শিয়াদের ভিতরে ক্লাসিফিকেশন আছে, যারা তাশিয়া সুগরা, এদেরকে আপনি কাফের বলতে পারবেন না, কারণ তাদের আকীদা আমাদের আকীদাতে আছে। তারা সাহাবায়ে কেরামকে বাঁচে বলে না। তো সম্মানিত ভাইরা, তাহলে যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু রাসূল জিনান, এরা হবে জান্নাত সমূহের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের হাদিসের ভিতরে একটা জান্নাতের কথা বলেন নাই। এখানে জান্নাতের বহুবচন আছে জিনান। জান্নাতের বহুবচন কি? জিনান। জিনান শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তো সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে মানুষকে খাদ্য খাওয়ানো, আপনি সদকাতুল ফিতরের মাধ্যমে মানুষকে খাদ্য খাওয়াচ্ছেন কিংবা টাকা দেওয়ার মাধ্যমে আপনি তার যে অভাব একটা সেটা পূরণ করতে করে দিচ্ছেন, এর থেকে প্রতীয়মান হয় যে আপনার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবুদুর রহমান, হে আল্লাহর বান্দা, তোমরা রহমানের ইবাদত করো, ওয়াদিমুত্তাম ওয়ানসুস সালাম, মানুষকে খাদ্য দান করো, সালামের বেশি বেশি প্রচলন করো, তাহলে ততক্ষণ জান্নাত বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হাদিসের ভিতরে মানুষকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। সুতরাং সদকাতুল ফিতরের মাধ্যমে আমি আপনি যে মানুষকে খাদ্য খাওয়াবো, খাদ্য দান করব, এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ আমার আপনার জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর সদকাতুল ফিতরটা কাদের উপরে ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে যাকাতুল ফিতর সাআম মিন তামার আও সাআম মিন শাইর আলাল আবদি ওয়াল হুররি। সদকাতুল ফিতর আদায় করবে যে একজন গোলামের পক্ষ থেকেও মালিক সদকাতুল ফিতর আদায় করবে। অনেক মানে আরবিতে গোলাম প্রচলন ছিল, গোলাম প্রথা, কৃতদাস প্রথা। তো একজন কৃতদাসের পক্ষ থেকেও মালিক সদকাতুল ফিতর আদায় করে দিবে, এটা হচ্ছে ওয়াজিব। ওয়াল হুর, স্বাধীন ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে। ওয়াল যাকাত, পুরুষ, ওয়াল উনসা, নারী, ওয়াল সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, স্বাধীন হোক, গোলাম হোক, প্রত্যেক ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে। বলি সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর আদায় করবে প্রত্যেক মুসলমান, সে গোলাম হোক। গোলাম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সে আদায় করবে, কিংবা তার মালিক তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করবে। সম্মানিত ভাইরা, দেখেন এখানে ছোটদের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে। একটা সন্তান যদি মানে 24 তারিখের পূর্বে জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে অভিভাবককে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর যদি 24 তারিখের পরে জন্মগ্রহণ করে ইচ্ছা করলে আদায় করতে পারে, না আদায় করতে পারে, বাধ্যবাধকতা নাই। এরপর দেখেন সদকাতুল ফিতরের ব্যাপারে কতটুকু সম্পদ হলে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। স্বর্ণের ক্ষেত্রে নিসাব হলো 20 মিসকাল, মানে 20 মিসকাল বলতে 7.5 ভরি যে স্বর্ণ বর্তমান আধুনিক হিসাবে, সেটাকে বোঝানো হয়। আলুবার ক্ষেত্রে আছে 200 দিরহাম, অর্থাৎ 52.5 তোলা সোনা আর সরে রৌপ্য। যদি কারো ঘরে থাকে তাহলে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত ভাই, এই ক্ষেত্রে আমরা হিসাব ধরবো রুবার হিসাব, মানে বর্তমানে তো সোনার দাম অনেক, ভরি কয় লক্ষ টাকা, এটা 2 লক্ষ টাকা, এক ভরি আড়াই লক্ষ টাকা, 2,70,000। কয়েকদিন আগে শুনলাম যে 2,70,000। সম্মানিত ভাইরা, তাহলে আমরা স্বর্ণের হিসাবে না, আমরা হিসাব করবো কিসের? রুবার। রুবার যদি হিসাব করে তাহলে 50,000 টাকা মতো হয়, 35 থেকে 50,000 টাকা। কারো ঘরে যদি 50,000 টাকা থাকে তাহলে সে সদকাতুল ফিতর আদায় করবে। যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে কিছু পার্থক্য আছে। যাকাত আর সদকাতুল ফিতরের মধ্যে পার্থক্য আছে। দেখেন, যাকাতের মধ্যে সম্পদ 1 বছর হওয়া শর্ত। 1 বছর আপনার
অধীনে থাকতে হবে, এরপরে বছরান্তে মানে যাকাতটা আদায় করতে হবে। কিন্তু সদকাতুল ফিতরাটা আপনার ওই সময় মানে সরকার ঈদের ভিতরের দিনে যদি আপনি এটা মালিক হন, তাহলে ওই দিন আপনাকে সদকাতুল ফিতরা আদায় করতে হবে। এরপরে দেখেন যাকাতের মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিস যাকাতের অন্তর্ভুক্ত হয় না। আপনার যে ব্যবহৃত যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো যাকাতের অন্তর্ভুক্ত হয় না, কিন্তু সদকাতুল ফিতরে প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সদকাতুল ফিতরের নিসাবের মধ্যে শামিল হবে। ধরেন একটা মানুষের চলতে দিতে 3টা কাপড়ের দরকার হয়, 3টা সর্বোচ্চ। এই 3টা কাপড়ের অতিরিক্ত যদি আপনার কাপড় থাকে তাহলে এই অতিরিক্ত কাপড়টা সদকাতুল ফিতরা নিসাবের মধ্যে পড়ে যাবে, কিন্তু এটা যাকাতের ফিতরা মানে নিসাবের মধ্যে পড়বে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যাকাতের মধ্যে একাধিক ফ্ল্যাট প্রপার্টি গাড়ি বাড়ি থাকলে সেটা নিসাবের অন্তর্ভুক্ত হয় না। আপনার যদি একাধিক ফ্ল্যাট থাকে বাড়ি গাড়ি থাকে এইটা যাকাতের নিসাবের মধ্যে পড়বে না। তবে এইগুলোর মাধ্যমে যে আপনি ইনকামটা করবেন, ফ্ল্যাট ভাড়া দিয়ে যে ইনকামটা হবে, গাড়ি ভাড়া দিয়ে যে ইনকামটা হবে, এই ইনকামটা যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ হয় যাকাতের হয়, তাহলে এই ক্ষেত্রে আপনাকে যাকাত আদায় করতে হবে। কিন্তু সদকাতুল ফিতরার ক্ষেত্রে সেটা অন্তর্ভুক্ত মানে আপনার গাড়িও যদি থাকে বাড়িও যদি থাকে তাহলে সদকাতুল ফিতরার নিসাবের মধ্যে এটা ধর্তব্য হবে। অনেকের একাধিক বাড়ি থাকে, এটা কি সদকাতুল ফিতরার মধ্যে অন্তর্ভুক্ত হবে, ধর্তব্য হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা হবে না, ওইটা থেকে ইনকাম যেটা আসবে সেটা কি ওই ইনকামটা যাকাতের নিসাব হিসেবে ধর্তব্য হবে। সম্মানিত ভাইরা, আমরা এই সদকাতুল ফিতরা কখন আদায় করব? আগে বললাম যে ঈদের নামাজের আগেই এই সদকাতুল ফিতরা আদায় করতে হবে। তারপরে এটাও আমরা আলোচনা করলাম তার পক্ষ থেকে। তারপরে সদকাতুল ফিতরা তার পক্ষ থেকে আদায় করতে হবে, সেটা হচ্ছে নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের পক্ষ থেকে আদায় করা যেতে পারে। আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে আদায় করলে এই সদকাতুল ফিতরাটা আদায় হয়ে যাবে, কিংবা সন্তানের পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকেও যদি করেন তাও আদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন কোন কোন জিনিস দিয়ে সদকাতুল ফিতরা আদায় করতে হবে। হাদিসে 6টা জিনিসের কথা এসেছে, 5 থেকে 6টা জিনিসের কথা, যেমন গম দিয়া, জবের মাধ্যমে, কিসমিসের মাধ্যমে, খেজুরের মাধ্যমে, পনিরের মাধ্যমে। এখানে 1 2 3 4 5টা জিনিস দিয়ে আদায়ের কথা এসেছে। দেখেন আপনি যদি গম দিয়ে সদকাতুল ফিতরা আদায় করেন তাহলে সর্বনিম্ন আপনার জন প্রতি আসবে 110 টাকা। 2026 সালে যে ইসলামী ফাউন্ডেশন যেটা নির্ধারণ করছে 110 টাকা নির্ধারণ করেছে। তবে আমার কাছে এটা আমাদের ভালো মনে হয় না, আমার কাছে এটা কি অতটা মনে হয় না, কারণ 110 টাকা মানে সদকাতুল ফিতরার যে উদ্দেশ্য দারিদ্রতা বিমোচন, দরিদ্রতা বিমোচন করা, 110 টাকা দিয়ে কি এমন দরিদ্রতা বিমোচন হবে? এই জন্য তবে হ্যাঁ, কেউ যদি আদায় করতে চান 110 টাকা দিয়ে, তাদের সামর্থ্য কম আছে, আপনি 110 টাকা দিয়ে আদায় করতে পারেন গমের হিসাবে। আর যদি আপনি জবের মাধ্যমে সদকাতুল ফিতরা আদায় করতে চান তাহলে 530 টাকা জন প্রতি আদায় করতে হবে। 530 টাকা, যাদের একটু সামর্থ্য আছে 530 টাকা দিয়ে আদায় করার চেষ্টা করব। আর যাদের একটু বেশি আছে কিসমিস দিয়ে যদি কেউ আদায় করতে চান তাহলে জন প্রতি 1980 টাকা দিতে হবে, অর্থাৎ 2000 টাকা। জন প্রতি 2000 টাকা করে সদকাতুল ফিতরা আদায় করতে হবে। খেজুরের হিসাবে যদি করেন তাহলে 2310 টাকা জন প্রতি সদকাতুল ফিতরা আদায় করতে হবে। আর পনির দিয়ে যদি আদায় করতে চান তাহলে এই ক্ষেত্রে 2810 টাকা অর্থাৎ 3000 টাকা জন প্রতি সদকাতুল ফিতরা আদায় করতে হবে। এখন যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী স্টেপ অনুযায়ী কি আমরা আদায় করার চেষ্টা করবো। সম্মানিত ভাইরা, দেখেন এখানে একাধিক পণ্যের কথা বলা হলো, খাদ্যের কথা বলো, কেন? এর ভিতরে কিন্তু রহস্য আছে। কারণ খেজুর দিয়ে সবাই এই সদকাতুল ফিতরা আদায় করতে পারবে না, এই সামর্থ্য সবার হবে না। এই জন্য যাদের সামর্থ্য একটু কম আছে তারা এই যে গম কিংবা আটা দিয়ে সদকাতুল ফিতরা 110 টাকা আদায় করতে পারে। এটার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন সদকাতুল ফিতরা এই সবটা থেকে মাহরুম হয়ে না যায়, সদকাতুল ফিতরা এই সব থেকে মাহরুম হয়ে না যায়। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা আমাদের সমাজে অনেকে বলতেছে যে খাদ্য দিয়া শুধু সদকাতুল ফিতরা আদায় করতে হবে খাবার দিয়ে। আসলে এই ধরনের কথা আছে তো? আছে। দেখেন হাদিসে এসেছে আপনি টাকা পয়সা দিয়েও কি করতে পারেন? সদকাতুল ফিতরা আদায় করতে পারেন। যে দেখেন সাহাবায়ে কেরাম তারা কি করত, যে হযরত আবু ইসহাক তিনি বলেন যে ইয়াকুলু আদরাকতুহু ওয়া হুম ইয়াউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা ফি কিমাতি তুআম। হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ তিনি বলেন যে আমি সাহাবায়ে কেরামকে দেখেছি যে তারা কি করত, আদরাকতুহু ওয়া হুম ইয়াউতুনা ফি সাদাকা রমাদান, তারা রমজান মাসের যে সদকাতুল ফিতরা এইটা তার খাদ্যের বিনিময়ে দিরহাম দিয়ে আদায় করতে বলে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম
তারা খাদ্যের বিনিময়ে দিরহাম দিয়ে যাকাতুল ফিতরা আদায় করতেন। সম্মানিত ভাইরা, এই হাদিসটা হচ্ছে সম্পূর্ণ সহিহ হাদিস। এই হাদিসটা কি সহিহ হাদিস? তার সম্মানিত ভাইরা দেখেন যে আপনি খাদ্যের বিনিময়ে টাকা দিয়েও যাকাতুল ফিতরা আদায় করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে কিছু মানুষ এই ফতোয়া দেয় যে খাবার ছাড়া যাকাতুল ফিতরা টাকা দিয়ে আদায় করলে ওই যাকাতুল ফিতরা আদায় হবে না। আমি আপনাদেরকে এখন অনেক প্রমাণ দিতে পারবো যে মানে খাদ্য দিয়ে যে যাকাতুল ফিতরা আদায় করা যাবে এমনটা না, টাকা পয়সা কাপড় এগুলো দিয়েও যাকাতুল ফিতরা আদায় করা যেতে পারে। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের দেশে মানে শাইখরা ফতোয়া দেয় ঠিকই, কিন্তু ওদের মাদ্রাসার ক্ষেত্রে যখন দেখবে যে বিকাশের মাধ্যমে টাকা দেয় তখন কিন্তু ওটা নেওয়া যায় আছে, তখন কি যাকাতুল ফিতরা বিকাশের মাধ্যমে এটা টাকা নেওয়া যায় আছে। কিন্তু আপনি টাকা দিয়ে যাকাতুল ফিতরা আদায় করবেন এটা পারবেন না। মানে দ্বিমুখী ফতোয়া হচ্ছে আমাদের দেশের শাইখদের। সম্মানিত ভাইরা, তাহলে এরপর এই হচ্ছে মোটামুটি যাকাতুল ফিতরা মাসাইল। আমরা গত জুমায় আলোচনা করছিলাম কি সম্পর্কে? শবে কদর সম্পর্কে। শবে কদর সম্পর্কে আমরা কিছু আলোচনা করছি, আজকেও কিছু শবে কদর সম্পর্কে আলোচনা করব। দেখেন এই শবে কদরের যে সবটা, আমরা এই সবটা পাবো যেভাবে কোন কাজগুলো করলে আমরা শবে কদরের সব পাবো। দেখেন হাদিসে এসেছে মান সাল্লাল মাগরিবা ওয়াল ইশা ফি জামাতি হাত্তা ইয়ানতাজি শাহরু রমাদান ফাকাদ আসাবা মিন লাইলাতিল কদরি বিহাজ্জি ওয়াফির বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত কি করে মাগরিব এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, বলেন কিসের নামাজ? মাগরিব বা ইশার নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী বলেন ফাকাদ আসাবা মিন লাইলাতিল কদরি বিহাজ্জি ওয়াফির, সে যেমন লাইলাতুল কদরের একটা গুরুত্বপূর্ণ অংশ লাভ করলো বলি সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাইরা, মাগরিবের নামাজ আর ইশার নামাজ এই দুই ওয়াক্তের নামাজ কি জামাতের সাথে আদায় করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিহাজ্জি ওয়াফির, সে লাইলাতুল কদরের একটা অংশ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুই ওয়াক্তের নামাজ অবশ্যই জামাতের সাথে আমাদেরকে আদায় করতে হবে যদি আমরা লাইলাতুল কদর পেতে চাই। এরপর আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল্লাহু আইশা আল আখিরা ফি জামাতি ফি রমাদান ফাকাদ আদরাকা লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রমজানের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত ইশার নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে ওই ব্যক্তি লাইলাতুল কদর লাভ করবে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে ইশার নামাজ জামাতে আদায় করা এটা কিন্তু লাইলাতুল কদর মানে পাওয়ার একটা কি অংশ। কিন্তু অনেকে আছে আমরা ব্যবসা করতে করতে ইশার নামাজ কি জামাতে আদায় করি না, অনেকে তো আছে তারাবি নামাজও পড়ে না, এত ব্যবসা আমাদের মানে হয়ে যায়। সম্মানিত ভাইরা, আপনি দুনিয়া কামাই করেন, আমি নিষেধ করি না, কিন্তু অন্ততপক্ষে রমজান মাসের সম্মানে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এই যে শেষের যে 10টা রজনী আছে, শেষের যে 10টা দিন আছে, অন্ততপক্ষে এই 10টা দিন আমরা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মান শাহিদাল ইশা লাইলাতুল কদর ফাকাদ আকাদা বিহাজ্জিন মিনহা, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রজনীতে ইশার জামাতে উপস্থিত হয়, বলেন কিসের জামাতে উপস্থিত হয়? তিনি স্পেসিফিক লাইলাতুল কদরের কথা উল্লেখ করেছেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন তাবেঈ এবং তিনি হচ্ছেন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি বলেন কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রজনীতে কি করে জামাতে ইশার জামাতে উপস্থিত হয়, ইশার জামাতে শরীক হয়, তাহলে ওই ব্যক্তি যেন লাইলাতুল কদর লাভ করবে বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই হাদিসগুলো থেকে দুইটা জিনিস প্রতীয়মান হয়, একটা আছে ইশা এবং মাগরিব এবং ইশা এই দুই ওয়াক্তের নামাজ রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত, রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ইশার নামাজ দ্বিতীয়টা আছে লাইলাতুল কদরের রজনীতে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব এই হাদিস থেকে প্রতীয়মান হয়। সম্মানিত ভাইরা, এই আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইরা। এরপরে দেখেন আমরা লাইলাতুল কদরটা জানবো কিভাবে? অনেকে আমরা মনে করি মনে হয় যেন সারা রাত জাগতে হবে, সারা রাত জাগার ব্যাপারে কোনো নির্দেশনা আসে না। আপনি দেখেন অনেকে গেলাম এখানে আপনি সারা রাত জাগতে পারেন, আপনি রাতের কিছু অংশ জাগতে পারেন। হযরত মাওলানা আব্দুল শুকুর রহমাতুল্লাহ তিনি একটা সুন্দর একটা মানে তিনি আমল দিয়েছেন আমাদেরকে, একটা নিয়ম বলে দিয়েছেন, সেটা হচ্ছে আপনি এই রাতের যে অংশতে আপনি জাগেন না কেন, যে অংশতে আপনি রাত্রি জাগরণ করেন না কেন, সেই অংশটাকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগে আপনি
নফল নামাজ পড়ে কাটিয়ে দিবে প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে কোরআন তেলাওয়াত করবে। তৃতীয় ভাগে জিকির আজকার এবং মশগুলে দোয়া করতে করতে কাটাই দিবে। হযরত আব্দুল শুকুর রহমাতুল্লাহ তিনি এই চমৎকার একটা এই আমলটা আমার খুব ভালো লাগছে যে আপনি যে অংশটাই কাটান না কেন, প্রথম অংশে নামাজ পড়বেন নফল নামাজ, দ্বিতীয় অংশে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তৃতীয় অংশে জিকির আজকার করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু আনতুম মা তাসমাউন। আল্লাহ পাক বলেন যে হে নবী আপনি তাদেরকে কোরআনের কিতাবের কিছু অংশ তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। কিতাবের কিছু অংশ তেলাওয়াত করে শোনান, ওয়া আকিমিস সালাতা এবং নামাজ কায়েম করেন এবং ওয়া লাযিকরুল্লাহি আকবার এবং আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে তিনটা আমলের কথাই কি এসেছে? এক নাম্বার কোরআন তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার জিকির আজকার। সম্মানিত ভাইরা, এই আয়াতের দিকে লক্ষ্য করে হযরত মাওলানা আব্দুল শুকুর রহমাতুল্লাহ এই ফর্মুলাটা তিনি প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, তো এই হচ্ছে মোটামুটি লাইলাতুল কদর আমরা কিভাবে কারামো উদযাপন করব, এই হচ্ছে আমল। তারপরে ঈদের দিনে আমাদের কিছু সুন্নাত আছে, সবাই শেষ নাকি সংক্ষেপে বলে শেষ করব। দেখেন ঈদের দিনেও কিছু কি সুন্নাত আছে। ঈদের দিনে আমরা প্রথমে যে কাজটা করব, ফজর নামাজের পরে গোসল করব। ফজর নামাজের পরে কি করতে হবে? গোসল করব। গোসল করা ঈদের নামাজে, গোসল করে ঈদের নামাজে যাওয়া কি সুন্নাত। তারও যদি অসুস্থতা থাকে সেটা ভিন্ন কথা। হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন? কানা ইয়াকতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াকুদু ইলাল মুসাল্লা। নামাজে যাওয়ার পূর্বে তিনি গোসল করে ঈদগাহে যাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় আমল আছে মিসওয়াক করা, তৃতীয় আমল আছে সুগন্ধি ব্যবহার করা। এই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে চার মাযহাব আছে, চার মাযহাবের উলামায়ে কেরাম একমত যে পবিত্র ঈদুল ফিতরের দিন কিংবা ঈদুল আযহার দিনে সুগন্ধি ব্যবহার করে দেওয়া হচ্ছে সুন্নাত। সমস্ত মাযহাবের ইমামরা একমত। সম্মানিত ভাইরা, এরপরে উত্তম পোশাক পরিধান করে ঈদের দিনে যাওয়া, উত্তম পোশাক, ভালো পোশাক। আপনার যে নতুন পোশাকই পরিধান করতে হবে এমন না। আপনার ভালো যে পোশাক, আপনার যতগুলো পোশাক আছে এই পোশাকগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানের যেটা পোশাক, সুন্দর পোশাক, এই পোশাকটা পরে আপনি ঈদগাহে যাবেন। সম্মানিত ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করার চেষ্টা করি। তবে হাদিসে এর ব্যাপারে কি রেফারেন্স আছে, সহিহ বুখারীতে হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা রেশমি কাপড় নিয়ে আসেন, সুন্দর বাজারে বিক্রি হচ্ছে। ওইটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই রেশমের পোশাকটা ক্রয় করতে পারেন, এই পোশাকটা কিনে আপনি ঈদের নামাজ পড়াবেন। এরপর আপনার কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রদূতরা আসে, তাদেরকে আপনি অভিবাদন জানাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, ওমর এই রেশমের কাপড় তো আমি পরিধান করব না, এই কাপড় ওই সমস্ত লোকরা পরিধান করতে পারে না, দুনিয়াদার যারা তারাই পরিধান করতে পারে রেশমি কাপড়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেশমি কাপড় পরিধান করতে পারি না। তবে এর থেকে প্রতীয়মান মনে হয় যে ঈদের দিনে ভালো পোশাক পরিধান করা এটা কি সুন্নাত। ভালো পোশাক পরিধান করা কি সুন্নাত। রেশমের কাপড় পরিধান করা কি এটা জাহের হারাম, পুরুষদের জন্য কি হারাম। এরপরে দেখেন আরেকটি সুন্নাত আছে, তাকবীর বলে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা মনে মনে আস্তে আস্তে পাঠ করতে করতে যাব। এরপরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মনোযোগ সহকারে আমরা খুতবা শুনব। মানে কি আমরা কথাবার্তা বলি, কথাবার্তা বলার সামনে বলা যাবে না। আরেকটা কাজ সেটা হচ্ছে অভিবাদন জানানো। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অভিবাদন জানাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা হাদিসে এসেছে যে এটা সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কি এই বলে অভিবাদন জানাইতো যে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে আমরা যে একটা নামাজ রোজা রাখলাম, এরপর ঈদুল ফিতর আদায় করলাম, এইটার জন্য আল্লাহ পাক আমাদের কবুল করে এবং তোমাদেরও কবুল করে। সুবহানাল্লাহ। এই সুন্নাতগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আরো কিছু সুন্নাত আছে, সবাই যেহেতু নাই বলা সম্ভব হবে না। আরেকটা ঈদের আমাদের নিয়ম কানুনটা আমরা ঈদের নামাজে বলে দেব ইনশাআল্লাহ। সবাই যেহেতু নাই, যারা চার রাকাত সুন্নাত মানে সুন্নাত আদায় করে। খাওয়া করতে আগে আগে আইছেন।